আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে মানে ইউনাইটেড আরব আমিরাতে ভিসা হইতেছে এবং কি কি বিষয় হইতেছে এবং ভিসা খরচ কত টাকা আসতেছে এবং ভিসা খরচ কত টাকার মধ্যে হলে আপনার জন্য প্রযোজ্য হবে এবং এই ভিসা নিতে হলে আপনাকে কি কি জিনিস যাচাই করতে হবে এবং যাচাই করে তারপর আপনাকে ভিসাটা নিতে হবে। তো চলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন কি কি বিষয়গুলো হচ্ছে এবং খরচ কত এবং যাচাই কি কি করতে হবে। চলুন শুরু করতেছি মূল ভিডিওটি। এখানে প্রথম হচ্ছে যে খরচের ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে যে অনেকে এই বিষয়গুলো 7,000 থেকে শুরু করে 11,000 দিরহাম পর্যন্ত এই বিষয়গুলো বিক্রি হচ্ছে, আবার কেউ বা কেউ 12,000 দিরহাম পর্যন্ত বিষয়গুলো বিক্রি করতেছে। এই 7,000 থেকে 12,000 এখানে প্রায় 5,000 টাকার ডিফারেন্স থাকে। কেন বা এই 5,000 দিরহামের ডিফারেন্স এসেছে এই বিষয়গুলোর মধ্যে? দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে যে সরকারি যে কস্টগুলো রয়েছে, কস্টগুলো এখন আগের থেকে বাড়তি করা হয়েছে। আগে ছিল সম্পূর্ণ লাইসেন্স ছিল 2 ক্যাটাগরি, এখন লাইসেন্সগুলো হয়েছে 3 ক্যাটাগরি। এবং 3 ক্যাটাগরি যেহেতু হয়ে গেছে, এই লাইসেন্সগুলোর পেমেন্টও কিন্তু বাড়তি হয়েছে। আর এখানে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি যখন বিষয়টা নেবেন, বিষয়টা নেওয়ার পূর্বে আপনাকে এইখানে কয়েকটা জিনিস রয়েছে, এগুলো চেক করতে হবে। যদি চেক করে নেন তাহলে আপনার জন্য এখানে 12,000 দিরহাম দিয়ে বিষয়টা নিলেও আপনার জন্য প্রযোজ্য হবে, 11,000 দিরহাম দিয়ে নিলেও আপনার জন্য বিষয়টা প্রযোজ্য হবে। আপনি যদি এগুলো যাচাই না করে যদি 7,000, 6,000, 8,000, 9,000 দিরহাম দিয়ে নিয়ে থাকেন তাহলে আপনার জন্য জীবনে বড় ধরনের একটা দুঃখময় সময় চলে আসবে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখছি, খরচের ব্যাপারটা মন দিয়ে শুনবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে প্রথম আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে লাইসেন্স। আপনাকে যার থেকে বিষয়টা নেবেন প্রথম তার লাইসেন্সটা দেখতে হবে, এই লাইসেন্সটা কোন ক্যাটাগরি লাইসেন্স এবং এই লাইসেন্সের মেয়াদ কতদিন আছে এবং এই লাইসেন্সের কিভাবে রয়েছে। যেমন এই লাইসেন্সের মধ্যে আপনার প্রথম খেয়াল করতে হবে এই লাইসেন্স কি রেনু আছে কিনা। যেমন যদি আপনি 7,000 টাকা দিয়ে যদি 8,000 টাকা বা 9,000 টাকা দিয়ে বিষয় নিতে চান, তাহলে প্রথম খেয়াল করে দেখতে হবে আপনার তার লাইসেন্সটা এই লাইসেন্সের রেনুয়াল আছে কিনা, মানে এটা কয় বছর লাইসেন্স। এরপরে দেখতে হবে আপনাকে এই লাইসেন্সের ক্যাটাগরি কি এবং এই লাইসেন্সের ব্যবসাটা কি এবং লাইসেন্সের নামটা কি, এরপরে দেখতে হবে এখানে এটা। এখন এখানে দেখবে রেনুয়াল আছে কিনা, সে তারপর দেখবে যে লাইসেন্সের ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে এই লাইসেন্সের নাম কি এবং এখানে রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রয়েছে, আবার এরপর রয়েছে মেডিকেল ইকুইপমেন্ট রয়েছে, তারপরে পকেট লাইসেন্স রয়েছে। আপনার মেডিকেল ইকুইপমেন্ট যে লাইসেন্সটি রয়েছে, আবার প্রজেক্ট ম্যানেজমেন্ট যে লাইসেন্সটি রয়েছে এবং পকেট লাইসেন্স যেটি রয়েছে, এটা আপনাকে দেখতে হবে। এই লাইসেন্সগুলোও কিন্তু ওয়ান টাইম বেশিরভাগ হয়ে থাকে। তারা একবার লাইসেন্সটা খুলবে, খোলার পরে এখানে দেখা গেছে তাদের কয়েকটা বিষয় উঠাবে। এই বিষয়গুলো তারা যদি 1,500 টাকা দিয়ে যদিও লাভ চাকরিতে বিক্রি করে তাহলে তাদের কোনো লস নেই, কারণ তারা লাইসেন্সগুলো রেডিও করবে না। এবং নতুন যে লাইসেন্সগুলো হয়েছে এগুলো যদি ব্যবসায়িক লাইসেন্স হয়ে থাকে, অলরেডি ব্যবসা করার জন্য নামে থাকে, তাহলে লাইসেন্সটা রেডিও হবে। আর যদি লাইসেন্স যদি রেডিও না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে বিষয় নেবেন না, কারণ এটা লাইসেন্স আর হবে না, রেনুয়াল আর হবে না। তার মানে আপনি আগামীতে বিষয় লাগাতে গেলে এখানে বিষয় লাগাতে পারবেন না, ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল করতে পারবেন না এবং তাদের খোঁজ করে কিন্তু পাবেন না। এই জন্য আপনাকে যদিও আপনার থেকে টাকা যদি বাড়তে নিয়ে থাকে, তো আপনি এদিকে খেয়াল করবেন যে লাইসেন্স 1 থেকে 5 বছর বা 2 বছর বা 3 বছর লাইসেন্স মেয়াদ রয়েছে চলতেছে এবং লাইসেন্সের রেনুয়াল হচ্ছে এবং লাইসেন্সের মেয়াদ আসছে, বা দেখা যাচ্ছে এই লাইসেন্সের যে যারা রয়েছে এখানে এই আপনার ব্যাংকে যে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, তারা স্যালারি ডালতেছে কিনা, পূর্বে যারা রয়েছে তারা স্যালারি ডালতেছে কিনা, এগুলো সম্পূর্ণ যাচাই করবে। যাচাই করার পর যদি দেখা যায় এগুলো সম্পূর্ণ অ্যাক্টিভ আছে, তাহলে লাইসেন্সগুলো অ্যাক্টিভ আছে, তাহলে আপনি লাইসেন্স থেকে আপনি বিশ্ব যদি 10,000 টাকা বাড়তিও বা 2,000 টাকা বাড়তিও বা 1,000 টাকা বাড়তি হলেও আপনি নিলে আপনার জন্য এটা প্রযোজ্য হবে। যদি এটা যদি না থাকে তাহলে আপনার জন্য প্রযোজ্য হবে না, কারণ আপনি যে কোনো মুহূর্তে 2 বছর পর তাদেরকে খুঁজে পাবেন না এবং 2 বছর পরে আর তাদের কাছ থেকে বিষয় ক্যান্সেল করতে পারবেন না আর বিষয় রেনুয়াল করতে পারবেন না। তো তার জন্য আপনার জন্য বড় সমস্যা হয়ে যাবে, এটা আপনার প্রথম মাথায় রাখতে হবে। আর এখানে বিষয় কোনগুলো হচ্ছে এবং কিভাবে হচ্ছে দেখেন। এখানে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে এমএনএসটি চলতেছে, মানে সাধারণ ক্ষমা চলতেছে। এই সাধারণ ক্ষমা অবস্থা আপনারা যারা বিষয়গুলো লাগাতে পারবেন, যেটা হচ্ছে যাই আজকে তারিখ পর্যন্ত, আজকে তো 19 তারিখ বা 19 তারিখ পর্যন্ত যাদের যারা ভিজিটে আছেন বা 1 থেকে 5 বছর, মানে আজকের তারিখ পর্যন্ত, আজকে 19 তারিখ, আজকে তারিখ পর্যন্ত যারা ভিজিটে ছিলেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যারা প্রথম আগে এসেছেন, আজকে আগে আসার পরে আপনাদের যাদের ফাইন এসেছে, তারা ভিজিট বিষয়ের মধ্যে যারা আছেন তারা কিন্তু বিষয়টা কিন্তু এখন লাগাতে পারবেন। এবং কি আজকে ডেট পর্যন্ত যারা পূর্বে ক্যান্সেল হয়ে গেছে কোনো আরবি থেকে বা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে গেছে, তাদের যদি ফাইন থাকে বা জরিমানা থাকে
তাহলে তারা কিন্তু বিষয়টা কিন্তু লাগাতে পারবেন। আর এখানে আপনারা খেয়াল করতে হবে যারা এখন ক্যান্সেল হচ্ছেন, এখন যারা ক্যান্সেল হচ্ছেন সেটা হচ্ছে যে আপনারা ক্যান্সেলের সময়তে যেগুলো ক্যান্সেল হয়েছে বর্তমানে বা এর 1 বছর 1 মাস আগে বা 2 মাস আগে বা 3 মাস আগে বা 5 মাস আগে, মূল কথা হচ্ছে যে আপনি যারা ক্যান্সেল হয়ে গেছেন আজকে ডেট পর্যন্ত, এই ক্যান্সেল বিষয়গুলো যদি ফাইন থাকে তাহলে আপনি জরিমানা থাকে তাহলে আপনি ভিসা কিন্তু লাগাতে পারবেন, আর যদি জরিমানা যদি না থাকে তাহলে ভিসা লাগাতে পারবেন না। এখানে যেটা বলা হচ্ছে যায় এটা সেপ্টেম্বরের 1 তারিখে পরে যেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, যেমন দেখা যাচ্ছে আপনি অনেকেই আপনার সেপ্টেম্বরের আগে ক্যান্সেল করেছেন, ক্যান্সেল করতে গিয়ে দেখা গেছে যে ওইখানে ক্যান্সেলের কিছু সময় থাকে, কোনোটা 1 মাস, কোনোটা 2 মাস, কোনোটা 3 মাস, কোনোটা এইভাবে কিন্তু একটা ডেট থাকে, ক্যান্সেলের পেপারে একটা ডেট থাকে। যদি আপনি ক্যান্সেল আগে হয়ে থাকে, যদি আপনার ক্যান্সেলের ডেটটা যদি এমনিস্টি চলা অবস্থা মানে সেপ্টেম্বর 1 তারিখের পরে বা 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ বা এরপরেও যদি আপনার যদি ডেট হয়ে ক্যান্সেল ডেট গিয়ে যায় থাকে তাহলেও কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না। কারণ এখানে একটা কথা বলা হয়েছে, সাধারণত স্বাভাবিকভাবে কথাটা বলা হয়েছে এটা হয়েছে যে যাদের ফাইন আছে বা জরিমানা যাদের আছে ওইসব জরিমানাদারি যা বিষয়গুলো আছে এই বিষয়গুলো লাগানো যাচ্ছে, এছাড়া কোনো বিষয় লাগানো যাচ্ছে না। আর আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে, ইউনাইটেড আরব আমিরাতে, দুবাই এরিয়াতে আছেন, আবুধাবি এরিয়াতে আছেন বা অন্য সাইডে যারা আছেন, যারা আবুধাবিতে আছেন, চাইলে আপনারা আবুধাবি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন। যদি আপনি বিশাল লাগাইতে চান তাও বিশাল লাগাতে পারেন। যদি এখান থেকে আপনি যদি নিতে চান সেটা হচ্ছে যে লেবার অ্যাপ্রুভাল নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সাধারণ বিশাল লাগাইতে চাইলে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা বিষয় লাগাইতে পারবেন, আবার লাগানোর জন্য আমরা সুব্যবস্থা করে দেবো। আবার এখানে কিন্তু একটা কথা রয়েছে, আপনি এখানে একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি সেপ্টেম্বরে 1 তারিখের পরে মেয়াদ যাদের শেষ হবে না, সেপ্টেম্বর 1 তারিখের পর যাদের মেয়াদ শেষ হবে বা আপনি অন্য কোনো শেষ হবে তাহলে তারা কিন্তু পারবে না। মূল কথা হচ্ছে যে আমি যে প্রথম বলেছি সেটা হচ্ছে যে আপনার বিষয়ের মধ্যে জরিমানা থাকতে হবে, জরিমানা যদি থাকে তাহলে আপনি বিষয় লাগাতে পারবেন। তাহলে আবার এখানে জরিমানা বলতে অন্য কোনো জরিমানা আপনি নিয়ে আসতে হবে না। যেমন আপনি এখানে কোনো কিছু লোন দেওয়া আছে বা কোনো কিছু করা আছে বা অন্য সাইডে বা জরিমানা দেওয়া আছে বা আপনি রোড ক্রসিং জেব্রা করেছেন যেটা সেটা অত জরিমানা দেওয়া আছে বা ওইসব জরিমানা কিন্তু এখানে হবে। বিশের উপর যে জরিমানা এসেছে আপনি বিশাল লাগার না, বিশাল লাগার উপর যে জরিমানা এসেছে আজকে ডেট পর্যন্ত হলেও আপনি কি করতে পারবেন, বিশাল লাগাতে পারবেন। কারণ যেহেতু 31 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনাকে আরো সময় দেওয়া হয়েছে, এর মধ্যে আপনি বিশাল লাগাতে পারবেন। আর আপনি চাইলে আমাদের অফিসে এসে বিষয়ের ব্যাপারে কথা বলতে পারেন, আর আমরা অন্যরাও যারা রয়েছে তাদের থেকে আমাদের রেটটা হবে বাড়তি, কারণ আমরা আপনাকে নিয়ে চলে দিচ্ছি। আপনি অফিসে আসবেন, বসবেন, দেখবেন লাইসেন্স, দেখবেন লাইসেন্সের ডেট কতদিন আছে, এবং যদি আপনি লাইসেন্স ডেটের উপরে লাগাইতে চান বা রিনিউয়াল করতে চাইবেন, যা কিছু করতে চান, যতগুলো আপনার ডকুমেন্ট দরকার সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি এখানে পাবেন। তাই অন্যান্য যারা রয়েছে তারা থেকে আপনি আমাদের থেকে ডেট বাড়তি হবেন, তাহলে আপনারা আবুধাবি অফিসে যারা আছেন, আবুধাবি এরিয়াতে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে আপনি বিষয় লাগাতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আমি গতকালকে ভিডিও বলেছি আমি অসুস্থ, দোয়া করবেন। আর আপনাদের জন্য আরেকটা ভিডিও আসতেছে আগামীকালকে, এই ভিডিওতে আপনারা সবাই এক জোরে আওয়াজ দিবেন, সেটা হচ্ছে যে আমাদের দাবি এটা, কিন্তু আমার দাবিগুলো মেনে নিতে হবে। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, এই দাবিটা আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা প্রবাসী, আমরা রেভিডেন্স দাঁড়িয়ে এখানে তাদের মুখের কথা রয়েছে। আগামীকালের যে ভিডিওটা আসবে তারাও বলেছে আমরা প্রবাসী, কথা রাখবো, প্রবাসী রেভিডেন্স দিয়ে আমাদের দেশ চলবে, তাদের মুখেরই কথা। তো যেহেতু প্রবাসীর কথা টাকা দিয়ে দেশ চলবে, তাহলে প্রবাসীর জন্য সুযোগ সুবিধাগুলো করে দেওয়া দরকার। তো আমি এটা আগামীকালকে ভিডিও আপনাদেরকে দেখাবো, বলবো, শুনবো, ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।